নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি একটি গ্রাম্য পরিবেশে পিঠে তৈরি করা দেখাবো, যা সম্পূর্ণ কাঠের জালে। দেখুন তার জন্য আমি এখানে কি তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি চালটা শিলপাটায় বেটে, আর নারকেলটা একটু কোড়ানোর মতন করে তুলে নেওয়া হয়েছে। চালটা নুন দিয়ে বেটে রাখা হয়েছে। দেখুন এই পিঠেটা তৈরি করার জন্য এই ধরনের একটা জিনিস লাগে, যেটা এরকম একটা চাপা আছে, আর এই ধরনের একটু ডব খাওয়া মতন সরা, মানে যেটা মাঝখানটা একটু গর্ত টাইপের, এই সরাটা লাগে। একটু জল দিয়ে উনি ভিজিয়ে রেখেছেন। এইবারে আমি পিঠের জিনিসগুলো রেডি করে আপনাকে দেখাবো। দেখুন এটা বসানোর পরে সামান্য পরিমাণে উনি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছেন, আর কলা গাছের যে ডান্টিগুলো সেটা দিয়ে উনি ভালো করে একটু তেলটা মাখিয়ে নিচ্ছে এই মাটির পাত্রটিতে। তেলটা দিলে নাকি পিঠেটা পুড়বে না, খুব সহজে উঠে যাবে। এখানে এই তেলটা প্রথমটা একটু বেশি দিতে হয়, কেননা মাটির গায়ে তেলটা একটু টেনে নেবে। তারপরে দেখুন উনি আবার তেলটা তুলেও দিচ্ছেন। দেখুন এবারে কিভাবে দিয়ে দিচ্ছেন, ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এই পিঠেটি এখানে ওনারা চিত পিঠে বা চিতই পিঠে নামে বলে থাকে। আপনাদের ওখানে আপনারা এই পিঠেটিকে কী নামে বলে থাকেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর করে সাইড থেকে একটা কাপড় উনি দিয়ে দিয়েছেন। এই ভাপেই নাকি পিঠেটা এইভাবে হয়ে যাবে, সিদ্ধ হবে। সম্পূর্ণ কাঠের জালে উনি পিঠেটা করছেন, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। গরমের দিনে খুব একটা বেশি রান্না করতে ভালো লাগে না, চটজলদি এই পিঠেটা হয়ে যায়। শুধু সারা রাত্রির চালটা একটু ভিজিয়ে রেখে শিলপাটায় বেটে নিয়ে তাতে একটু নারকেল কুড়িয়ে দেওয়ার পরে নুন দিয়ে ব্যাটারটা রেডি করেই এই পিঠেটা তৈরি করা যায়। দেখুন একটু জল দিয়ে দিলেন। এইবারে ধীরে ধীরে উনি ঢাকনাটা খুলবেন কতটা হয়েছে দেখে নেওয়ার জন্য। দেখুন এবার খুলে নেওয়া হলো। পিঠেটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দ্বিতীয়টা উনি ওইভাবেই ঠিক দিয়ে দেবেন। অল্প একটু সামান্য তেল লাগিয়ে নিয়ে মাটির পাত্রটিতে এক বাটি, ছোট বাটির এক বাটি পরিমাণে ঠিক এইভাবে দিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে। এবার ঢাকাটা দিয়ে দেওয়া হলো। একটা কাপড় একটু জলে ভিজিয়ে এইভাবে সাইড থেকে দিয়ে এখানে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে। আর খুব অল্প আঁচে এটা করতে হয়, খুব বেশি উনুনে আগুন থাকলে এটা হবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। দেখুন আরও একটা ঠিক এইভাবেই দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা তখন দেওয়া হয়েছিল ওটা তুলে নিয়ে সেখানে রাখা হয়েছে। এই দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এটা ঠিক কেমনভাবে হয়েছে। আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে আশা করব আমার চ্যানেলটি একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলেই আপনারা ভালো থাকবেন। আমার তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।